এতদিন পর্যন্ত আমাদের কোনো পুত্র সন্তানই হলো না, তাই বলো
তাই এতক্ষণে হর পার্বতী বিন্দু সরোবরের উত্তরঘাটে যোগ সাধনায় প্রবিষ্ট হলেন। আর ওদিকে অবন্তী নগরের রাজা কেতুমাল সঙ্গে মন্ত্রী সেনাপতি সৈন্যগণকে লয়ে শিকার করার জন্য কেদারণ্যে গভীর জঙ্গলে করিতেছেন কিন্তু একটি পশুপক্ষীও করিতে পারিলাম না নিধন। তাই ক্ষুধা তৃষ্ণায় জল বিপাশায় কাতর জীবন। বলো মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, কোথায় তবু জীবনের জীবন? হে প্রভু অবন্তী রাজন, অজানা অজ্ঞাত সারে গহন অভিযান, কোনদিনে জঙ্গলে তোরা আসি না রাজন। তাই ওরা জানি না রাজন, কোথায় আছে নদ নদী জলের অসীজন। মন্ত্রী সেনাপতিগণ, তাহলে কি যাইবে প্রাণ জলের কারণ? তোমরা তবে বৃক্ষতলায় করা হবে প্রাণ, মন্ত্রী সহ যাব আমি মহারাজ। আমরা সবে বৃক্ষতলায় বিশ্রাম নিচ্ছি, আপনি অতি শীঘ্র জল পান করে ফিরে আসুন। এসো মন্ত্রী বিড়ালাক্ষ, আমরা অবিলম্বে জলের সন্ধানে গমন করি।
আমাদের গোপন বিহার থেকে উপহার করবে, আমাদের কান্তি প্রসাদন থেকে উপহার করবে, আমাদের অভিযানে তার মতো খসে পড়বে ওই বিন্দু সরোবরের জলে। তাই এতক্ষণে দেবাদিদেব মহাদেব পার্বতীর উরুদেশে মাথা রেখে শয়ন করবে। আর ওদিকে অবন্তিপতি রাজা কেতুমাল ও তার মন্ত্রী বিড়ালাক্ষ জল পিপাসায় ক্লান্ত হয়ে জল খুঁজতে খুঁজতে এই বিন্দু সরোবরে আগমন করছে। এখানে তো জলপান করা যাবে না মহারাজ, এখানে জলপান করা যাবে না। কেন কেন মন্ত্রী বিড়ালাক্ষ এখানে জলপান করা যাবে না কেন? আমি রাজা কেতুমাল সাবিত্রীর পঞ্চম সন্তান, সত্যবান আমার পিতা, ধর্মদেবতার আশীর্বাদে আমার জন্ম। আমি এই ত্রিভুবনে কাউকে ভয় করি না মহারাজ। অতি দর্প ভালো নয় মহারাজ, অতি দর্প ভালো নয়। আমি জানি আপনি ত্রিভুবন বিজয়ী, কিন্তু এই সময় উত্তরঘাটে জলপান করতে গেলে আমাদের বড় বিপদ হবে মহারাজ। জল বিপদে আমার হয়ে যাচ্ছে, তার জায়গায় অবস্থা, আর তুমি আমাকে নিষেধ করছো। আমি এক্ষুনি যাবো জলপান করতে। এই মহান পবিত্র তীর্থক্ষেত্রে এমন কুয়াচার দর্শন করলাম। আমাদের সাধনা ভঙ্গ করে দিলি বর্ষবতী হকারী রাজা আমাদের যে উপাসে হাতি আসলে আমাদের অভিশাপে সেই পূর্ণ খুঁজে পড়বে এই বিন্দু সরোবরের জলে। আর সেই বিন্দু থেকে জন্মার ভয়ঙ্কর দানব, যার নাম হবে আমি রঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমার এত বড় নির্মম অভিশাপ দেবেন না প্রভু। আমার মাতা সাবিত্রী চিরদিনে আপনাদের সেবিকা, আমি তার এই পঞ্চম সন্তান, আমার নাম কেতু। ওরে কেতুমাল, আমরা জানি তুমি সাবিত্রীর পঞ্চম সন্তান, কিন্তু পূর্বজন্মের কর্মফল কেউ খণ্ডন করতে পারে না। এই পূর্বজন্মে তুমি ছিলে স্বর্গের বিদ্যাধর, দেবরাজ বাসবের অভিশাপে তুমি মনুষ্য জনিতে জন্ম নিয়েছো। আর এইবার আমাদের অভিশাপে তোমাকে জন্ম নিতে হবে ওই দানবপুরে। তোমার নাম হবে দানব সম্রাট মন্ডুকাসুর। বহু বলে স্বর্গ মর্ত পাতাল বিজয়ী হবে, কিন্তু সাবধান, কোনোদিনও হর পার্বতী ভক্তকে করো না অপমান, নইলে সেই দিনে পার্বতী হস্তে মৃত্যু অনিবার্য।
না, আমি উলঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমায় এত বড় নির্মম অভিশাপ দেবেন না প্রভু। এই লক্ষ পাপে গুরু দণ্ড দিবেন। রাজা কেতমানের মুঠো খসে পড়লেন সেই বিন্দু সরোবরের পবিত্র